হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো দীর্ঘদিন আমি ব্যস্ত থাকার কারণে অনেক দিন টিউটোরিয়াল দিতে পারি নাই, তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো কথা না বাড়াই, এই পর্ব থেকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের সাইটে আসার পর দেখেন আমরা চাইলেও কিন্তু সাইটের যে কোনো জায়গায় থেকে অ্যাড টু কার্ট বা অ্যাড টু উইশ লিস্টে প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাড করতে পারতেছি না। সো আমরা কোথায় থেকে অ্যাড করতে পারতেছি? একমাত্র আমাদের এই ফিসেট প্রোডাক্ট, এখান থেকে আমরা জাস্ট অ্যাড করতে পারতেছি, ঠিক আছে? সো আর কোথাও থেকে কিন্তু পাচ্ছি না। সো আমরা যেন আমাদের সাইটের যে কোনো জায়গায় থেকে আমরা অ্যাড টু কার্ট বা অ্যাড টু উইশ লিস্টে অ্যাড করতে পারি। সো এরকম আমরা সিস্টেম তৈরি করে দেবো, ঠিক আছে? সো চলুন শুরু করা যাক। আমরা প্রথমত আমাদের প্রজেক্টটাকে আপনি এডিটরে ওপেন করাবেন, তারপর পিএসপি আর্টিসান সার্ভ দিয়ে প্রজেক্টটাকে রান করবেন। এখানে দেখেন আমরা ফিসেট প্রোডাক্টে আসার পর এই জায়গায় আমাদের কি বাটন ছিল একটা। সো এই বাটনটা আপনি পুরাটাই কপি করবেন। কপি করার পর আমি কি করছি, নোটপ্যাড প্লাস প্লাস এই বাটনটাকে আমি ফুল ডিজাইনটা এই জায়গায় আমি রেখে দিলাম, এখনই রেখে দিলাম। তারপরে কি করছি আমি, তার উপরে আমি তার আগে যে জিনিসটা আমি রেখে দিছি সেটা এই বাটনের ভিতরে এই ডাটা টগল থেকে এই এতদূর পর্যন্ত এটা আমি কপি করে এই জায়গায় পেস্ট করে রেখে দিছি। এই যে উপরে দেখেন সবার উপরে সেম টু সেমভাবে আমি কি করছি, আমাদের যে উইশ লিস্ট ছিল, সো এই উইশ লিস্ট, তো উইশ লিস্টের আমি এই আইডি থেকে এখান থেকে পর্যন্ত আমরা এটা কপি করছি। কপি করার পর এই জায়গায় আমি পেস্ট করে রাখছি। সো তারপর ফুল বাটনটাকে কপি করছি, এই জায়গায় পেস্ট করে রাখছি। ওকে, তারপরে উইশ লিস্টের এই যে পুরো বাটনটাকে আমি কপি করছি। কপি করার পর কি করছি, এই জায়গায় আমি এটা রেখে দিয়েছি। ওকে, সো এটা কী জন্য রেখে দিয়েছি দেখেন, আমাদের সাইটে কিন্তু এক একটা জায়গায় এক একটা ডিজাইন আছে। সো সেম টু সেম এই ডিজাইনগুলো আমরা যে জায়গায় এই ধরেন এগুলাতে যেখানে অ্যাপ্লাই করছি সেই জায়গায় আমরা ফুল বাটনটা পেস্ট করে দেবো। আর যেখানে যেখানে আমরা এরকম অন্য ডিজাইন আছে সেই জায়গায় জাস্ট আমরা শুধু এই আমাদের মেইন যে ফাংশনালিটিগুলো এইগুলো শুধু আমরা অ্যাড করে দেবো। ওকে, সো চলুন শুরু করা যাক। আমরা প্রথমত আমরা এক পাশ থেকে অ্যাড করে আসি, সেটা ধরেন এখান থেকে হট ডিলস। সো আমি এখান থেকে কপি করি। কপি করার পর এখান থেকে আমি সার্চ করি, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করি। করার পরে যে হট ডিলস, এটা আমাদের আইএনসির ভিতরে আছে। অবশ্যই আইএনসির ভিতর থেকে আমাদের এটা ওপেন করতে হবে। তো এখান থেকে দেখেন আমরা যে কাজটা করব সেটা এখান থেকে ধরেন এই যে আমাদের যে উপরের যে টেক্সটটা ছিল আমি কপি করে এখানে রেখে দিয়েছি। সো এই টেক্সটটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে অ্যাড টু কার্টের এখান থেকে আমি এরপরে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, তো আই থিঙ্ক এখন এটা পেয়ে যাওয়ার কথা, যে অ্যাড টু কার্ট হওয়ার কথা। সো আমি একবার টেস্ট করে দেখি যে অ্যাড টু কার্ট হয় কিনা। সো অ্যাড টু কার্ট যেহেতু আমাদের মডেল ওপেন হয়ে গেছে, রিলোড নিচ্ছে, রিলোড নিলে ঠিক হয়ে যাবে। তারপর এটা আমাদের অ্যাড টু কার্ট। ওকে, সো এভরিথিং ইজ ওকে। তারপরে আমাদের কি আছে, নিউ প্রোডাক্টস। সো এখানেও আমাদের এই কাজটা করে দিতে হবে। তো আমি এখান থেকে আবার নিউ প্রোডাক্টস লিখে সার্চ করি। সাপোজ NEW নিউ প্রোডাক্টস। ওকে, সো কোথায় আসতেছে না, তো সরি এখানে না, আমাদের কোথায় হবে, index.blade.e। সো index.blade.e আমাদের ব্যাক করতে হবে এই যে নিউ প্রোডাক্টস। তো এখান থেকে প্রথমে আমাদের কি আছে, অল প্রোডাক্টসকে এখানে রাখা আছে। ওকে, তো তার সাথে আমরা এক কাজ করি, এখান থেকে যে কম্পেয়ার আছে, সো এই কম্পেয়ার লিস্টে এটা বাদ দিয়ে দিই, আমাদের কম্পেয়ার লিস্টে কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা কি করব, আমাদের ধরেন এই যে এখান থেকে বাটন, আচ্ছা আমি এক কাজ করি, সেটা আমাদের যে ডিজাইনটা ছিল বাটন, এই জন্য আমি এখানে পুরা বাটনটা এই জন্য আমি নিচ্ছি ওখান থেকে। তো এখান থেকে আমি বাটনটাতে, উপরের এই বাটনটাতে এটা জাস্ট পেস্ট করে দিই। আর নিচের বাটনটাতে আমি উইশ লিস্ট পেস্ট করে দেবো। সো নিচের বাটন এটা কপি করলাম। কপি করার পর এই যে আমাদের যে নিচের যে বাটনটা আছে, এটা এলআই পর্যন্ত, এলআই আমাদের এখানে আমরা মেবি আমাদের ডিজাইনে রেখেছিলাম না। সো যেভাবে আমরা ডিজাইনটা রেডি করছিলাম ওইভাবে এখানেও দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পরে এখন দেখি তো অল প্রোডাক্টস, দ্যাটস মিন এখান থেকে এই যে অলের ভিতর থেকে এখানে ক্লিক করলে রিলোড নিচ্ছে পেজ। সো আমি ক্লিক দিলে বুঝতে পারবো পেজ যেহেতু রিলোড নিচ্ছে, রিলোড নেওয়া শেষ হলে ফুল আমাদের সব কিছু দেখাবে। তো এখান থেকে আমি অ্যাড টু কার্ট, সো এখানেও ঠিক আছে। তো আমি যদি এখানে উইশ লিস্টে ক্লিক করি, তো উইশ লিস্টেও ঠিক আছে, আমাদের পেয়ে গেছে। তো তারপরে আমাদের কি, তারপরে এই যে ক্যাটাগরি ওয়াইজ যেগুলো আমাদের যে ট্যাবটা ছিল আমরা ডাইনামিক করছিলাম, সো এই ট্যাবটাতেও আমাদের এই কাজটা করে দিতে হবে। কিভাবে, এই এলআইটাকে আমি পেস্ট করে দিলাম, এখান থেকে অ্যাড টু উইশ লিস্ট, তারপরে নিচের এটা ফালাই দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা উপরে এক কাজ করি, এই ইউএলের ভিতরে আমরা কি দিয়ে দেবো, এই সরি ইউএল না, হ্যাঁ প্রথমেরটাতে আমরা দিয়ে দেবো এই বাটনটা। এই বাটনটাকে কপি করলাম। কপি করার পর আমাদের এই এলআইয়ের ভিতরে আমরা এই বাটনে এখান থেকে আমি পেস্ট করে দিলাম, এখান থেকে পেয়ে যাবে।
হাত দেখা লাগবে না, কোনো সমস্যা নেই। সো দেন আমাদের কি আছে, নিউ প্রোডাক্ট। এখান থেকে দেখি আমি ফ্যাশনের ভিতরে যদি যাই, নো প্রোডাক্ট ফাউন্ড, তো ওয়াজ এখান থেকে যা, এখান থেকেও অ্যাড করা যাবে, এখন কোনো সমস্যা হবে না। তারপরে আমাদের কি আছে, এই প্রোডাক্টস গেল, ফিসেড প্রোডাক্টে তো আছে স্পেশাল অফার। তো স্পেশাল অফারে এই জায়গায় জাস্ট প্রোডাক্টের ডিটেলস দেখা যাবে, এখানে অ্যাড টু কার্ট করার কোনো অপশন নাই, এখানে ডিটেলস দেখে সে অ্যাড টু কার্ট করবে। ওকে, তো তারপরে কি আছে, ফিসেড প্রোডাক্টের পরে এই যে আমরা ক্যাটাগরি ওয়াইজ যেগুলো আমরা হচ্ছে শো করাইছিলাম স্কিপ করে প্রোডাক্ট, সো সেই সেকশনে আমাদের যেতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পর আমি নিচে চলে আসি, এই জায়গায় ফিসেড প্রোডাক্টের পরে এই জায়গায় হচ্ছে স্কিপ ক্যাটাগরি। হ্যাঁ, এই জায়গায় থেকে স্কিপ ক্যাটাগরির এখান থেকে সব যেহেতু সেম টু সেম, আমি এক কাজ করি, এখান থেকে একটু কপি করে নিয়ে আসি আমি এগুলা। সেটা হচ্ছে এখানে ফিসেড প্রোডাক্ট থেকে, তাই না? হ্যাঁ, এই এলআই থেকে আমাদের হচ্ছে এই যে বাটন এই পর্যন্ত, তো আমি এখান থেকে এটা ফালাই দেই, এই জায়গা থেকে এই ইউএল সহ চলে গেছিলো, এই এলআইটা জাস্ট আমি ফালাই দিই এখান থেকে। ওকে, তারপরে নিচে আসার পর এই জায়গায় আমরা হচ্ছে এটা পেস্ট করে দেবো। এটা নিচে আসলাম, আসার পরে এই জায়গায় থেকে এই যে এলআই সহ, এই নিচের এলআই সহ এখান থেকে আমরা ধরে এই জায়গায় পর্যন্ত ফুল পেস্ট করে দিলাম। ওকে, তার মানে আমাদের হয়ে গেল এটা। তারপর হচ্ছে স্কিপ ক্যাটাগরি 1 জিরোটাতে আমরা দিয়ে দিলাম, এবার হচ্ছে স্কিপ ক্যাটাগরি 1এও দিয়ে দেব। সো এই এলআই থেকে তারপরে হচ্ছে উপরের এই এলআই পর্যন্ত, আমি দিয়ে দিলাম। ওকে, সো দেন হচ্ছে আমাদের কি আছে, স্কিপ আরেকটা আছে, স্কিপ মেবি এটা 2 না 3, এখান থেকে এলআই থেকে শুরু করে এই উপরের এলআই পর্যন্ত। সো আমি পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের আর কি আছে এই জায়গায়, সো আমি আবার কপি করি, এটা আমি আবার কপি করে একটু কপি করলাম। কপি করার পর আবার নিচেরটাতে আমাদের দিয়ে দিতে হবে, এটাও করতে। স্কিপ ব্র্যান্ড অনুযায়ী আমাদের নিয়ে আসছিলাম, মেবি আমি ব্র্যান্ড দিয়ে কিভাবে স্কিপ করে নিয়ে আসতে হয় সেটা আমি দেখাইছিলাম আপনাদেরকে। তো এখান থেকে এলআইতে এখানে আমি হচ্ছে পেস্ট করে দিলাম। তো আমরা ইলেকট্রনিক্স এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখান থেকে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে অ্যাড টু উইশ লিস্ট, এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমি দেখি, এখান থেকেও দেখা যাচ্ছে, সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকেও দেখা যাচ্ছে। তার মানে সব মোটামুটি ঠিকঠাক আছে। আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ডে যে কোনো জায়গা থেকে একজন ইউজার সে হচ্ছে প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করতে পারবে। তো স্পেশাল ডিলসে আসি, আমি দেখি তো এখানে স্পেশাল ডিলসে আসার পর এই যে রিলেটেড প্রোডাক্টে কিন্তু কিছুই শো করাচ্ছে না। সো আমাদের হচ্ছে রিলেটেড প্রোডাক্টেও আমাদের এই কাজটা করে দিতে হবে। চলুন, সো আমি এক কাজ করি, সিঙ্গেল প্রোডাক্টের ভিতরেই তো রিলেটেড প্রোডাক্ট আছে। সো আমি এখান থেকে সার্চ করি রিলেটেড প্রোডাক্ট। ওকে, রিলেটেড প্রোডাক্ট চলে আসছে। সো আমি এখান থেকে কি করব, আমাদের হচ্ছে ইন্ডেক্স ছিল, ইন্ডেক্সে আমরা যেগুলো পেস্ট করে দিলাম। সো এই সেম টু সেম ডিজাইন ওখানেও আছে, কোনো ঝামেলা হবে না। আমি এখান থেকে হচ্ছে নিচ থেকে কপি করলাম, এই এতটুকু কপি করে নিয়ে নিলাম। তারপর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টে আসার পর এখান থেকে এলআই থেকে শুরু করে উপরের এই এলআই পর্যন্ত এখানে পেস্ট করে দিলাম। সরি, দেখি তো টগল ওয়ার্ডটা, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি যদি রিলোড দেওয়ার পর এখন আমরা দেখি ট্রাই করে যে আমাদের হচ্ছে কাজ সব ঠিকঠাকভাবে করে কিনা। রিলোড নিচ্ছে, সো আমি ক্লিক দিলে বুঝতে পারবো পেজটা রিলোড নেওয়া শেষ হোক। তো অ্যাড ফার্স্ট লগ ইন ইয়ার অ্যাকাউন্ট। ওকে, তার মানে এভরিথিং ইজ পারফেক্ট, কোনো সমস্যা নাই। আর আমি যদি এক কাজ করি, দেখি এখান থেকে আমি হচ্ছে ক্যাটেগরি সাব ক্যাটেগরি ওয়াইজ যে কোনো একটা প্রোডাক্ট শো করি। ধরুন হচ্ছে ডেল বা এইচপিতে ক্লিক করলাম। এইচপিতে ক্লিক করে এখান থেকে আমি যদি এই এইচপিতে ক্লিক করি, তো এখান থেকেও অ্যাড টু কার্ট করা যাচ্ছে না, এটা করতে হয় সাব ক্যাটাগরি প্রোডাক্ট। ওকে, সো এখান থেকেও হচ্ছে না সাব ক্যাটাগরি প্রোডাক্ট। তা এখান থেকে হবে না কেন, এখান থেকে আমরা ডিজাইনটা এখান থেকে আমরা হচ্ছে লিঙ্কগুলো ঠিক করে দেবো। সো কোথায় থেকে, এখান থেকে আমি সার্চ করি যে হচ্ছে অ্যাড টু কার্ট লিখে সার্চ করি, তাহলে সুবিধা হবে। এখান থেকে অ্যাড টু কার্ট। ওকে, পেয়ে গেছি আমরা। এখানে আসবো, এখানে আসার পর দেখি তো ডিজাইন কি সেম, হ্যাঁ ডিজাইন সেম। তাহলে তো আমরা এই এলআই থেকে শুরু করে
এই এলআই এখানে আমরা হচ্ছে এটা পেস্ট করে দিতে পারি, তাহলেই তো হয়ে যায়। আমি রিলোড দিয়ে দেখি তো যে আসলে কাজ করে কি না। এখান থেকে এটা আসলে এটা মেবি দুটা সিস্টেমে আছে, ভিউ, গ্রিড ভিউ আর একটা হচ্ছে লিস্ট ভিউ। তো যে একটা থাকার কারণে লিস্ট ভিউ আসতেছে না, তো সমস্যা নেই। আমি হচ্ছে এক কাজ করি, গ্রিড ভিউতে অ্যাড টু কার্ট আরও মেবি আছে আরেকটা। সো এই অ্যাড টু কার্ট এখান থেকে আমি এখানেও পেস্ট করে দিই, এই লিঙ্ক থেকে শুরু করে এই উপরের এই লিঙ্ক পর্যন্ত, আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো দেওয়ার পর এখান থেকে আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমি হচ্ছে আবার ক্লিক করি, দেখা যাচ্ছে এবারেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটা কোনটা? সাব ক্যাটাগরি প্রোডাক্ট। ওকে, সাব ক্যাটাগরি প্রোডাক্ট, আমি দেখি আমরা কোন ফাইলে চলে আসছি। ও আচ্ছা, এটা তো আমরা সাব ক্যাটাগরি প্রোডাক্টের ভিতরে আসি। সো আমরা ভিউ করছি হচ্ছে সাব ক্যাটাগরি ওয়াইজে, তাই না? এই জন্য কাজ হচ্ছিল না, সমস্যা নেই, আমরা সাব ক্যাটাগরি তো দিয়ে দিছি ওটা। তাহলে সাব ক্যাটাগরি ধরে কেউ যদি ভিউ করে তাহলে সে হচ্ছে এটা ওখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবে। তো আমরা হচ্ছে সাব ক্যাটাগরি ওয়াইজেও এখানেও বলে দিই, এই জায়গায় থেকে এই এলআই থেকে শুরু করে উপরের এই এলআই পর্যন্ত পেস্ট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে ট্যাগ ওয়াইজ যে প্রোডাক্ট শো করাবে। সো এখান থেকে আমরা হচ্ছে এটাকে বলে দেব ট্যাগ ওয়াইজ যেগুলো প্রোডাক্ট শো করাবে, এই জায়গায় থেকে এলআই থেকে শুরু করে নিচের এলআই। সো এখানে আরেকটা অ্যাড টু কার্ড আছে, নিচে দুটা ভিউ থাকে এগুলার। এই আমাদের টেমপ্লেটটাতে দুটা সিস্টেমে ভিউ আছে। সো একটা গ্রিড ভিউ আর একটা হচ্ছে লিস্ট ভিউ। আমি এখান থেকে পেস্ট করে দিলাম। সো ট্যাগে শেষ। তারপর হচ্ছে সাবে মেবি আমি দুটাতে অ্যাড করছি কিনা জানি না, মেবি করা হয় নাই দুটাতে, হ্যাঁ, তো একটাতে অ্যাড করা হয়েছিল। তো এখান থেকে আমি হচ্ছে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে এখন যদি আমি হচ্ছে আবার ক্যাটেগরি ধরেন হচ্ছে এখান থেকে হোমে আসি, ক্লিক করলাম, ক্লিক করার পর ক্যাটেগরির উপরে ক্লিক করলাম, ধরেন হচ্ছে মেন ক্যাটেগরি, আমি দেখি তো সাব ক্যাটেগরিতে ঠিকঠাকভাবে শো করে কিনা। সো এখান থেকে হ্যাঁ সব ঠিক আছে, রিলোড নিচ্ছে তার কারণে আসতে দেরি হচ্ছে। তো উইশ লিস্ট, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তারপরে হচ্ছে সাব ক্যাটাগরি ওয়াইজ হলেন হচ্ছে ইলেকট্রনিক্স। এবার আমরা ট্রাই করি এইচপিতে আসার পরে এই জায়গায় আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে ট্রাই করলাম, হ্যাঁ সবই ঠিক আছে, রিলোড নিচ্ছে যার কারণে আসতেছে না, একটু দেরি হচ্ছে। ওকে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী পর্বে আমরা অন্য বিষয় নিয়ে কাজ করব। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।